নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, জিলেপি একটি মুখরোচক মিষ্টি খাবার, কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম জিলেপি খাওয়া শুরু হয়? উত্তরটি হলো ইরান দেশে প্রথম জিলেপি খাওয়া শুরু হয়, কিন্তু পরে আরব দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আশেপাশের দেশগুলোতে জনপ্রিয় হয়ে যায়। প্রশ্ন, দুধের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় না? উত্তরটি হলো আসলে দুধ একটি পুষ্টিকর খাবার হলেও দুধের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় না। প্রশ্ন, কোন খাবার বেশি খেলে বাতের ব্যথা বেশি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো বাতের ব্যথা বা গেঁটে বাত প্রচণ্ড কষ্টদায়ক পরিস্থিতির সৃষ্টি করে, তাই চিকিৎসকেরা লাল মাংস, সামুদ্রিক মাছ, ফাস্টফুড, চিনি এবং মিষ্টি পানীয় আর অ্যালকোহল খেতে নিষেধ করে, কারণ এই সমস্ত খাবার বাতের ব্যথা বাড়িয়ে দেয়। প্রশ্ন, দক্ষিণেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো দক্ষিণেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় হুগলি নদীর তীরে দক্ষিণেশ্বর এলাকায় অবস্থিত। তবে মন্দিরটি সবচেয়ে বেশি বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির নামে, যেখানে মা ভবতারিণীর পূজা হয়। প্রশ্ন, গরমের সময় মাটির হাঁড়িতে রাখা জল পান করলে কি হয়? উত্তরটি হলো গরমের সময় শরীরের ভেতরের তাপমাত্রা বাড়ে, তাই এই সময় মাটির হাঁড়ির জল পান করলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমে। তাছাড়া মাটির হাঁড়ির জল শরীরের অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক রাখে এবং হজমের সমস্যাও কমায়, ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেট জ্বালা পোড়ার মতো সমস্যা কম হয়। প্রশ্ন, ভারতে সংবিধান দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো ভারতে প্রতি বছর 26শে নভেম্বর তারিখে সংবিধান দিবস পালন করা হয়। তবে জানা যায় 2015 সাল থেকে ভারত সরকার 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সংবিধানের মূল্যবোধ সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। প্রশ্ন, প্রতিদিন একটি করে ফল খাওয়া প্রচণ্ড উপকারী, কিন্তু ভারতে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয়? উত্তরটি হলো কলা হলো এমনই এক ফল যা ভারতে সব থেকে বেশি পরিমাণে খাওয়া হয়। আসলে কলা সারা বছর প্রায় সর্বত্র পাওয়া যায় এবং এর দামও তুলনামূলকভাবে কম হয়। তাছাড়া এটি সহজে বহনযোগ্য এবং খোসা ছাড়িয়ে সরাসরি খাওয়া যায়। প্রশ্ন, লঙ্কা ঝাল হয় কেন? উত্তরটি হলো লঙ্কা ঝাল হওয়ার প্রধান কারণ হলো এতে ক্যাপসাইসিন নামক একটি রাসায়নিক যৌগ থাকে, আর এই যৌগটি লঙ্কার কোষের মধ্যে তৈরি হয়। তাই যখন আমরা লঙ্কা খাই তখন এই ক্যাপসাইসিন আমাদের মুখের ভেতরের রিসেপ্টরগুলোর সাথে সংযোগ স্থাপন করে, যা একটি উত্তপ্ত বা জ্বালাকর অনুভূতির সংকেত আমাদের মস্তিষ্কে পাঠায়, যার ফলে আমরা ঝাল অনুভব করি। প্রশ্ন, কোন রঙের গাড়ি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট করার রেকর্ড করেছে?
উত্তরটি হলো আসলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টে জড়ায় কালো রঙের গাড়ি, কারণ দিনের বেলা তেমন সমস্যা না হলেও সন্ধ্যা বা রাতে কালো গাড়ি সহজে চোখে পড়ে না, আর অন্য গাড়ির ড্রাইভাররা অনেক সময় দেরিতে লক্ষ্য করেন। এমনকি বৃষ্টি, কুয়াশা বা মেঘলা আবহাওয়াতেও কালো গাড়ি অন্যদের তুলনায় কম চোখে পড়ে। প্রশ্ন, রাতে বিছানায় যাওয়ার আগে কি খেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বাড়তে থাকে? উত্তরটি হলো রাতে বিছানায় যাওয়ার আগে কেশর মিশানো 1 গ্লাস গরম দুধ খেলে। প্রশ্ন, প্রতিদিন 1 মুঠো বাদাম খেলে কি হয়? উত্তরটি হলো প্রতিদিন 1 মুঠো বাদাম খাওয়ার অনেক উপকারিতা আছে। বিশেষ করে হার্ট সুস্থ থাকে, মগজের শক্তি বাড়ে, হাড় মজবুত হয়, ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তবে বেশি বাদাম একসঙ্গে খাওয়া উচিত না। প্রশ্ন, ভারতের সবথেকে বড় রাজ্যের নাম কি? উত্তরটি হলো আয়তনের দিক থেকে ভারতের সবথেকে বড় রাজ্যের নাম হলো রাজস্থান রাজ্য, কারণ এর আয়তন প্রায় 3,42,239 বর্গ কিলোমিটার। প্রশ্ন, ভারতের কোথায় সর্বপ্রথম সূর্যের দেখা মেলে? উত্তরটি হলো ভারতের অরুণাচল প্রদেশে সর্বপ্রথম সূর্যের দেখা মেলে। আসলে এই রাজ্যের ডং গ্রামের মানুষ প্রথম সূর্যোদয় প্রত্যক্ষ করে, আর এই গ্রামটি ভারত, চীন এবং মায়ানমারের সীমান্ত সংযোগস্থলে অবস্থিত। প্রশ্ন, ভারতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো ভারতীয় পর্যটন দিবস প্রতি বছর 25শে জানুয়ারি তারিখে পালিত হয়। তবে এই দিবসের মূল লক্ষ্য হল ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এবং পর্যটনের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।